আকাশবাণী খবর পড়ছি অনিন্দ সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কাতারের আমির, ওমানের সুলতান এবং কুয়েতের যুবরাজের সঙ্গে টেলিফোনে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। সেখানকার সাম্প্রতিক ঘটনাবলিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ভারত পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির অবসানে কূটনৈতিক আলোচনার পক্ষে জোরালো সওয়াল করেছে। ইসরায়েল মার্কিন যৌথ বাহিনী এবং ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা শুরু করায় পশ্চিম এশিয়ায় সংঘাত তীব্রতর হয়েছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে গ্যাসের দাম বেড়েছে এবং বিশ্বব্যাপী শেয়ার বাজারেও ধস নেমেছে। বাতিল হয়েছে বহু ভারতীয় এবং বিদেশি বিমান সংস্থার বহু উড়ান। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে স্পেনের সমর্থন না মেলায় তাদের সঙ্গে সমস্ত বাণিজ্য বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন। আজ রঙের উৎসব হোলি। আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম সেমিফাইনালে আজ ইডেনে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা পরস্পরের মুখোমুখি হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, ওমানের সুলতান হাইথাম বিন তারিক এবং কুয়েতের যুবরাজ শেখ সাবা আল খালেদ আল হামাদ আল মুবারক আল সাবাহের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তিনি কাতার, ওমান ও কুয়েতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের ঘটনার নিন্দা করেছেন। সংকটের এই সময়ে ভারত তিন দেশের জনগণের পাশে রয়েছে। শ্রী মোদী আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য কূটনীতি স্তরে আলোচনার উপর জোর দেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি কাতার, ওমান এবং কুয়েতের বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের সুরক্ষা এবং কল্যাণ নিশ্চিত করার জন্য তিন দেশের নেতৃবৃন্দের সহায়তার প্রশংসা করেছেন। ভারত গতকাল পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির অবসানে কূটনৈতিক সংলাপের পক্ষে জোরালো সওয়াল করেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত সংঘাতের দ্রুত অবসানের পক্ষে। সংঘাতের ফলে প্রাণহানির ঘটনাকে দুঃখজনক বলে তিনি শোক প্রকাশ করেছেন। উপসাগরীয় অঞ্চলে প্রায় 1 কোটি ভারতীয় নাগরিক কাজ করেন এবং তাদের নিরাপত্তা ও কল্যাণকে ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। বর্তমান পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য ও জ্বালানি সরবরাহ শৃঙ্খলও ব্যাহত হচ্ছে। এর ফলে ভারতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। মুখপাত্র বলেছেন, গত কয়েকদিনে এই ধরনের আক্রমণের ফলে কয়েকজন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন। শ্রী জয়সওয়াল বলেছেন, এই সংঘাত সাম্প্রতিক দিনগুলিতে আরও তীব্র হয়েছে এবং অন্যান্য দেশেও তা ছড়িয়ে পড়েছে। এর ফলে ধ্বংস এবং মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ইরান এবং ইসরায়েল মার্কিন বাহিনী নতুন করে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা শুরু করায় পশ্চিম এশিয়ায় সংঘাত তীব্রতর হয়েছে। শেষ পাওয়া খবরে ইসরায়েলের বর্তমানে তেহরান এবং বৈরুটের সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান চালাচ্ছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা দক্ষিণ লেবাননে অভিযান চালাচ্ছে এবং সীমান্ত অঞ্চলের কাছে বেশ কয়েকটি স্থানে অবস্থান করছে। ইসরায়েল হিজবুল্লাহর ঘাঁটিতেও অভিযান চালাচ্ছে। হিজবুল্লাহ বাহিনী ইরান সরকারের পক্ষে অবস্থান নেওয়ায় আইডিএফ আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে। বাহিনী জানিয়েছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের কমান্ডার আবু হামজা রামি বৈরুটে প্রাণ হারিয়েছেন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে মার্কিন বাহিনীর লাগাতার অভিযানে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কমান্ড বিমান বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করেছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে বাহরিনের একটি মার্কিন বিমান ঘাঁটির কমান্ড ভবন ইরান ধ্বংস করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাহরিনের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন রাশিদ বিন আবদুল্লাহ আল খালিফা জানান, সে দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 70টি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 59টি ড্রোনকে ধ্বংস করেছে। অসামরিক স্থানগুলিতে তেহরান হামলা চালিয়েছে। পশ্চিম এশিয়ায় ইরান এবং ইসরায়েল মার্কিন যৌথ বাহিনী নতুন করে মিসাইলের ড্রোন হামলার প্রেক্ষিতে সেখানকার পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে 10ম ও দ্বাদশ শ্রেণীর 5 ও 6 মার্চের বোর্ড পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বাহরিন, ইরান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহিতে এই পরীক্ষার পরিবর্তিত সূচি পরে ঘোষণা করা হবে বলে সিবিএসই সূত্রে জানানো হয়েছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে গ্যাসের দাম বেড়েছে এবং বিশ্বব্যাপী শেয়ার বাজারেও ধস নেমেছে। গতকাল ব্রিটেনে গ্যাসের দাম 3 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অন্যদিকে অপরিশোধিত তেলের 2024 সালের জুলাইয়ের পর প্রথমবারের মতো ব্যারেল প্রতি $85 উপরে উঠে গেছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় শেয়ার বাজারে কোম্পানিগুলির শেয়ারের দাম কমেছে। আশঙ্কা করা হচ্ছে 4 বছর আগে রাশিয়ার ইউক্রেনে আক্রমণে যেভাবে জ্বালানির দাম বাড়িয়ে দিয়েছিল, বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে আবার সেইভাবেই বাড়তে পারে জ্বালানির দাম। অন্যদিকে ব্রিটেনে বাজেটের দায়িত্বে থাকা অফিস সতর্ক করে দিয়ে বলেছে এটা বিশ্ব এবং যুক্তরাজ্যের অর্থনীতির উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি আক্রমণে স্পেনের সমর্থনের অভাব এবং ন্যাটোর ব্যয় বৃদ্ধিতে তাদের বাধার কারণে স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন। এর আগে স্পেনের বিদেশমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন যে রাষ্ট্রসংঘের সনদের দ্বারা স্বীকৃত নয় এমন কোনো হামলায় দক্ষিণ স্পেনের ঘাঁটিগুলি ব্যবহার করতে দেওয়া হবে না। যদিও স্পেন ইউরোপীয় ইউনিয়নের আওতাভুক্ত স্পেনের সঙ্গে ট্রাম্প কিভাবে বাণিজ্য বন্ধ করবেন তা স্পষ্ট হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন তার অন্তর্গত 27টি সদস্য দেশের হয়ে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করে। স্পেন তার অবস্থানকে দৃঢ়ভাবে সমর্থন করে জানিয়েছে যে তারা ন্যাটোর একটি গুরুত্বপূর্ণ সদস্য এবং তাদের প্রতিশ্রুতি পূরণ করার সঙ্গে সঙ্গে ইউরোপীয় ভূখণ্ডের প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে উদ্ভূত জ্বালানি পরিস্থিতির মধ্যে সরকার দেশে যাতে এর কোনো সমস্যা দেখা না দেয় তা নিশ্চিত করেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে ভারত পেট্রোলিয়াম পণ্যের তৃতীয় বৃহত্তম আমদানিকারক, চতুর্থ বৃহত্তম পরিশোধক এবং পঞ্চম বৃহত্তম রপ্তানিকারক। বর্তমান উদ্ভূত পরিস্থিতির মোকাবিলা করার জন্য পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। স্বল্পমেয়াদী সমস্যা মোকাবিলা করার জন্য ভারতে অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল সহ গুরুত্বপূর্ণ পেট্রোলিয়াম পণ্যের মজুদ রয়েছে। পশ্চিম এশিয়ায় অঞ্চলে উদ্ভূত পরিস্থিতিতে সরবরাহ ব্যাহত হচ্ছে ঠিকই, তবে উদ্ভূত পরিস্থিতিতে মন্ত্রক দেশ জুড়ে পেট্রোলিয়াম পণ্যের সরবরাহ এবং মজুতের বিষয়ে নজরদারি চালাচ্ছে। ভারতীয় গ্রাহকদের স্বার্থ রক্ষা করার জন্য একটি 24 ঘন্টার নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারতের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে যে পশ্চিম এশিয়ার কিছু অংশে আকাশসীমায় উদ্ভূত পরিস্থিতির কারণে এখনও পর্যন্ত ভারতীয় বিমান সংস্থাগুলির 1200-র ওপর উড়ান এবং বিদেশি বিমান সংস্থাগুলির প্রায় 380টি উড়ান বাতিল করা হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে যে তারা পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখছে এবং আটকে পড়া যাত্রীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরও জানান যে প্রয়োজনে বিমান সংস্থাগুলি অতিরিক্ত বহন ক্ষমতা ব্যবহার করছে। মন্ত্রক সূত্রে আরও জানানো হয়েছে যে ভারতীয় বিমান সংস্থাগুলি আজ 58টি উড়ান পরিচালনা করার পরিকল্পনা করেছে, যার মধ্যে ইন্ডিগোর 30টি এবং এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের 23টি উড়ান রয়েছে। মন্ত্রক সূত্রে আরও জানানো হয়েছে যে ভারতীয় বিমান সংস্থাগুলি তাদের সময়সূচিতে সূক্ষ্ম সামঞ্জস্য সাধন করেছে। এর সঙ্গেই দীর্ঘ এবং অতিদীর্ঘ দূরত্বের বিমান পরিষেবাগুলি বিপজ্জনক আকাশসীমা এড়িয়ে পর্যায়ক্রমে বিকল্প আকাশপথে পুনরায় চালু করা হচ্ছে। মন্ত্রক আরও জোর দিয়ে বলেছে যে তারা বিমান সংস্থাগুলির সাথে ক্রমাগত যোগাযোগ রেখে চলেছে এবং এই সময়ের মধ্যে টিকিটের দামে যাতে কোনো অযৌক্তিক বৃদ্ধি না হয় তা নিশ্চিত করার জন্য বিমানের ভাড়ার উপরেও নজর রাখা হচ্ছে। যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে তাদের নিজের বিমান সংস্থাগুলির থেকে সরাসরি বিমানের সর্বশেষ অবস্থা জেনে নেওয়া এবং এর জন্য শুধুমাত্র সরকারি সূত্রের উপর নির্ভর করার উপর পরামর্শ দেওয়া হয়েছে। সারা দেশে আজ পালিত হচ্ছে রঙের উৎসব হোলি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও লোকসভা স্পিকার ওম বিড়লা হোলির প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বার্তায় বলেছেন, হোলি আনন্দের উৎসব। এই উদযাপন সামাজিক সম্প্রীতির বার্তা বহন করে। রাষ্ট্রপতি মুর্মু বলেন, এই উৎসব সমাজে ভালোবাসার প্রসার ঘটায়। তিনি হোলিকে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের প্রতীক বলে অভিহিত করেছেন। লোকসভা স্পিকার ওম বিড়লা হোলিকে রং, উৎসাহ এবং সম্প্রীতির উদযাপন হিসেবে বর্ণনা করেছেন। শ্রী বিড়লা বলেন, হোলি মানুষকে মনে করিয়ে দেয় ভালোবাসা, বিশ্বাস এবং ইতিবাচকতার রং প্রতিটি অন্ধকার দূর করতে পারে এবং জীবনের চ্যালেঞ্জগুলি মানুষ কাটিয়ে উঠতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত তার মজবুত শক্তিশালী অর্থনীতির মাধ্যমে গোটা বিশ্বের নজর কেড়েছে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বাজেট পরবর্তী এক ওয়েবিনারে তিনি বলেছেন, দ্রুত অর্থনৈতিক উন্নয়ন বিকশিত ভারতের দৃষ্টিভঙ্গিকে কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠেছে। এবারের বাজেট পরবর্তী ওয়েবিনারের মূল ভাবনা ছিল অর্থনৈতিক বৃদ্ধিকে স্থিতিশীল ও শক্তিশালী করা। এ প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ব আজ নির্ভরযোগ্য অংশীদার খুঁজছে, এক্ষেত্রে ভারত মূল চালিকা শক্তি হয়ে উঠেছে। তিনি বলেন, সরকারের মূল উদ্দেশ্য হল আরও বেশি উৎপাদন, আরও বেশি সংযোগ এবং আরও বেশি রপ্তানি। ভারত বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্যে প্রবেশ করেছে, যার জন্য নতুন নতুন সংযোগ উন্মুক্ত হচ্ছে। বালুচ লিবারেশন আর্মি বিএলএ দাবি করেছে তারা ঊর্ধ্বতন কমান্ড কাউন্সিলের নির্দেশে অপারেশন হেরপ 2 এর সময় আটক 7 পাকিস্তানি সামরিক কর্মীকে হত্যা করেছে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, বিএলএ এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানি সামরিক বাহিনীর 7 সদস্যকে বালুচ জাতীয় আদালত জোর করে আটকে রাখা, অসামরিক নাগরিকদের উপর নির্যাতন এবং অন্যান্য যুদ্ধাপরাধ সহ নানা অপরাধে জড়িত থাকার জন্য সাজা দিয়েছে। ইডেনে আজ টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। গত বিশ্বকাপের রানার্স দক্ষিণ আফ্রিকা অপরাজিত থেকে এই বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে। অন্যদিকে নিউজিল্যান্ড সুপার 8-এ শ্রীলঙ্কাকে পরাজিত করে পাকিস্তানের থেকে নেট রান রেটে এগিয়ে থেকে শেষ 4-এ পৌঁছেছে। খবর শেষ করার আগে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কাতারের আমির, ওমানের সুলতান এবং কুয়েতের যুবরাজের সঙ্গে টেলিফোনে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে কথা বলেছেন।
সেখানকার সাম্প্রতিক ঘটনাবলিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। ভারত পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির অবসানে কূটনৈতিক আলোচনার পক্ষে জোরালো সওয়াল করেছে। ইসরায়েল মার্কিন যৌথ বাহিনী এবং ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা শুরু করায় পশ্চিম এশিয়ায় সংঘাত তীব্রতর হয়েছে। খবর এখানে শেষ হলো। পরবর্তী সংবাদ 7:25 মিনিটে।